গল্পটা হচ্ছে পাপ্পু এবং ইপ্তির। পাপ্পু ছোটবেলা থেকে একদম ফাটাফাটি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সারা বছর পড়াশোনা করে একদম ফাটায় ফেলছে। আর ইপ্তি খুবই মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, পড়াশোনা তেমন সারা বছর কিচ্ছু করে নাই। টেস্ট পরীক্ষার রেজাল্টে দেখা গেল পাপ্পু হয়েছে পুরো স্কুলের মধ্যে ফার্স্ট এবং ইপ্তি হয়েছে টেস্ট পরীক্ষায় কোনো পজিশন পায় নাই। ও ইভেন জিপিএ 5ও পায় নাই, ও 10-এ কোনো মতে হচ্ছে পাস করছে। বাট যখনই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল তখন দেখা গেল ইপ্তি হচ্ছে ঢাকা বোর্ডের মধ্যে টপ 5-এ পজিশন করছে, আর পাপ্পু সে সাধারণ বৃত্তিটাও পায় নাই। সো লাস্ট 3 মাসে টেস্টের পরে এমন কি হইল যে ইপ্তি একদম সাধারণ একটা স্টুডেন্ট থেকে একদম টপ পজিশনে চলে গেল, আর পাপ্পু এত ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও সে এসএসসিতে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলো না। সেই জিনিসটা নিয়ে আজকে আমি সাদমান আবরার তোমাদের সাথে হচ্ছে আলোচনা করব, এবং ইপ্তির কি কি সিক্রেট ছিল তার সেই 3 মাসের ডেইলি রুটিনে সেই জিনিসটা হচ্ছে তোমাদেরকে আমি জানাবো। সো প্রত্যেকটা সুপার হিরোর এক একটা হিডেন পাওয়ার থাকে। পড়াশোনার হিডেন পাওয়ার হচ্ছে তোমার ডেইলি রুটিন। তোমার ডেইলি রুটিন যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার পড়াশোনার 60% ওইখানেই হচ্ছে কমপ্লিট হয়ে যায়। সো চলো আজকে আমরা ইপ্তির সেই সিক্রেট ডেইলি রুটিনটা নিয়ে আলোচনা করি যে এসএসসি পরীক্ষার আগে ঠিক 3 মাস টাইমটাতে আমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তোমরা যদি এসএসসি 26-এর প্রত্যেকটা সাবজেক্টের গাইডলাইন এবং ক্লাস এবং তার সাথে সাজেশন চাও অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্ট লেখো, এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। অবশ্যই কিন্তু শেয়ার করে দিবা ফ্রেন্ডদের সাথে। তো চলো আমরা ইপ্তির ডেইলি রুটিনটা নিয়ে আলোচনা শুরু করি আর সময় নষ্ট না করে। ইপ্তির প্রথম ডেইলি রুটিন যেটা ছিল সেটা হচ্ছে সে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতো, আরও স্পেসিফিক্যালি বললে সে একদম ফজরের সময় ঘুম থেকে উঠতো। আর আমাদের যে পাপ্পু মহাশয় ছিল সে হচ্ছে রাতের বেলা সারা রাত জেগে পড়াশোনা করতো এবং সে ঘুম থেকে উঠতো হচ্ছে সকাল 10টায়। সো প্রথম পয়েন্টটা যেটা আমি লিখছি সেটা হচ্ছে দিন ঠিক হয়ে যায় তুমি ঘুম থেকে ওঠার আগেই। তোমার আজকে সারাদিনে তুমি কতটুকু প্রোডাক্টিভ থাকবা এই জিনিসটা ঠিক হয়ে যায় তুমি ঘুম থেকে ওঠার আগেই। সো আমাদের ইপ্তি ফার্স্ট যে জিনিসটা করছে সে তার রুটিন মডিফিকেশন করছে, এবং রুটিন মডিফিকেশনের সময় সে সবার আগে যে জিনিসটা মডিফিকেশন করছে যে সে ঘুম থেকে উঠবে কখন। সো সে অলওয়েজ কি করতো, ভোর 5টায় সে ঘুম থেকে উঠতো। ভোর 5টায়, তার মানে দ্যাট মিনস ফজরের আজানের সময়, যখন ফজরের আজান দিত সে তখন ঘুম থেকে উঠতো। ঘুম থেকে উঠে সে হাত মুখ ধুয়ে সালাত আদায় করে তারপরে কি করতো, এই সেকেন্ড পয়েন্টটা এটা হচ্ছে সুপার সিক্রেট পয়েন্ট, সুপার সিক্রেট। এই জিনিসটা যদি কেউ ফলো করে তাহলে একদম যে লো ক্যাটাগরির স্টুডেন্ট আছে সেও একেবারে টপ লেভেলে চলে যাইতে পারবে ইনশাল্লাহ। সেই জিনিসটা কি, তুমি যখন ফজরের সময় ঘুম থেকে উঠবা, ফজরের সময় ঘুম থেকে ওঠার পরে তোমার প্রচণ্ড হচ্ছে ঘুম পাবে, ইপ্তিরও পাইতো। সো ইপ্তি তখন কি করতো, পাপ্পু যখন ইপ্তিকে জিজ্ঞাসা করছে যে ফজরের সময় যে তুই ঘুম থেকে উঠলে তো প্রচুর ঘুম পাওয়ার কথা, তো ওই টাইমে কি করতি, তখন ইপ্তি বলছে ঘুম যাতে আমার না পায় সেই জন্য আমি প্রতিদিন সকালবেলা উঠে কমপক্ষে 1 ঘন্টা আমি জগিং করতাম। জগিং কি লেভেলের জগিং, যতক্ষণ না পর্যন্ত আমার শরীরের পুরো কাপড় ঘামে ভিজে যেত। ওকে, এই জিনিসটা হচ্ছে ইপ্তি করতো। সো ওর সালাত আদায় জগিং সব কিছু মিলে মোটামুটি হচ্ছে 6টা 30 বেজে যাইত। তাহলে দেখো সে ঘুম থেকে উঠলো 5টায়, বাট 6টা 30 পর্যন্ত কিন্তু সে পড়াশোনা করতে বসতো না। আর পাপ্পু কি করতো, সে 10টা বাজে ঘুম থেকে উঠতো, ঘুম থেকে উঠেই সে পড়াশোনা করতে বসতো, আর 11টা বাজে ঘুম। ওকে, সো ইপ্তির এই জিনিসটা হচ্ছে তার প্রথম সিক্রেট ছিল যে সে কিভাবে ঘুম না এনে পড়াশোনা করতো। দেন তখন পাপ্পু জিজ্ঞেস করলো এরপরে তুই কি করতি, তখন ইপ্তি বললো যে অলরেডি তো আমি তোর চেয়ে, তুই ঘুম থেকে উঠে 10টা বাজে, আমি উঠে 5টা বাজে, তোর থেকে তো অলরেডি 5 ঘন্টা আগানো। সো আমি এই যে 6:30 থেকে ভোর 9টা পর্যন্ত, 6:30 থেকে ভোর 8:30 পর্যন্ত, 8:30 পর্যন্ত আমি টানা পড়াশোনা করতাম। এবং এখানে আমি কি পড়াশোনা করতাম, এখানে আমি পড়াশোনা করতাম হচ্ছে আমার পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, অ্যান্ড তার সাথে হচ্ছে বিজিএস এর কঠিন চ্যাপ্টারগুলো, তার সাথে হচ্ছে বাংলা সেকেন্ড পার্ট। অর্থাৎ যেই জিনিসগুলো সবচেয়ে কঠিন, যে জিনিসগুলো বুঝে পড়াশোনা করতে হয়, আমি সেই জিনিসগুলো হচ্ছে এই ঘুম থেকে ওঠার পরপরই পড়তে বসতাম। দেন 8:30 বাজে যখন আমার ব্রেন একেবারে ডাউন হয়ে গেছে, ব্রেন একেবারে জ্যাম হয়ে গেছে, দেন
8:30 থেকে 9:30 পর্যন্ত, 8:30 থেকে 9:30 পর্যন্ত আমি হচ্ছে নাস্তার ব্রেক নিতাম। এবং এখানে ইফতি আরেকটা জিনিস বলছে, যে জিনিসটা হচ্ছে ইফতির সুপার সিক্রেটের সেকেন্ড পয়েন্ট ছিল। সেই সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমি অ্যাক্টিভ রিকলে টাইম নিতাম। অ্যাক্টিভ রিকল জিনিসটা কি? অ্যাক্টিভ রিকল জিনিসটা হচ্ছে আমি 6:30 থেকে 8:30 পর্যন্ত যা পড়াশোনা করছি আমি আমার খাওয়ার টাইমে এবং এই যে ব্রেকের টাইমে খাইতে তো মানুষের আর 1 ঘন্টা লাগে না। সো 10 মিনিট খাইতাম আর খাবার খাইতাম, আর বাকি 50 মিনিট আমি এই 2 ঘন্টায় যা পড়াশোনা করছি সেটা আমি বারবার মনে আনার চেষ্টা করতাম, এবং মনে আনার চেষ্টা করে দেখতাম আমার কতটুকু অ্যাকচুয়ালি মনে আছে। যতটুকু মনে আছে ততটুকু তো ভালো, আর যেটা মনে নাই এটা আমি সাথে সাথে হচ্ছে খাতার মধ্যে লিখে রাখতাম যে আমার এই পার্টটা মনে নাই। দেন আমার যখন নেক্সট স্টাডি সেশন শুরু হবে তখন হচ্ছে আমি ওই পার্টটা সবার আগে কমপ্লিট করে নিতাম আগে। এরপরে 5 নাম্বার পয়েন্ট, পাপ্পু বললো এরপরে তুই কি করতি? তো ইফতি তখন বললো, ভাই পাপ্পু তুই তো 10টা বাজে এখনো ঘুম থেকে উঠিস নাই, তাই না? আমি 9:30 বাজে আমার সেকেন্ড স্টাডি সেশন শুরু করতাম। 9:30 থেকে 11:30 পর্যন্ত, সরি 11:30 না 12:30 পর্যন্ত আমি টানা পড়াশোনা করতাম 3 ঘন্টা। এই টাইমে এখন পাপ্পু এসে বলছে, আরে 3 ঘন্টা কি টানা পড়াশোনা করা পসিবল নাকি? আমি তো 1 ঘন্টা পড়াশোনা করার পরে আমার আর ভালো লাগে না, আমি একটু রেস্ট নেই, শুয়ে রেস্ট নেই। কিন্তু শুয়ে রেস্ট নিতে গেলে দেখা যায় যে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়। 15 মিনিটের জন্য আমি পাওয়ার ন্যাপ দিতে চাই, কিন্তু দেখা যায় যে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়। তখন ইফতি বলল, তোর কি মনে হয় যে শুধু তোর একারই ঘুম পাইতো, আমার ঘুম পাইতো না? ইফতি তখন তার আরেকটা সুপার সিক্রেট 3 শেয়ার করলো, যে ও কিভাবে ঘুমটা এড়াইতো। দেখো ইফতি বললো, দোস্ত যখন আমি 6:30 বাজে 5টা বাজে ঘুম থেকে উঠছি তখন অফকোর্স আমার 9টা 10টার দিকে প্রচন্ড ঘুম পাবে, পাগলা ঘুম পাবে। এই টাইমটাতে কি আমি যে জিনিসটা করতাম, এই টাইমটাতে আমি দাঁড়ায় পড়াশোনা করতাম। দাঁড়ায় পড়াশোনা, এটা হচ্ছে একটা জিনিস। আমার যখন ঘুম পাইতো আমি দাঁড়ায় পড়াশোনা করতাম। সেকেন্ড জিনিস আমি যেটা করতাম, প্রতি 1 ঘন্টা পর পর আমি সাবজেক্ট চেঞ্জ করতাম। 1 ঘন্টা পর পর আমার সাবজেক্ট চেঞ্জ। তার মানে আমি যদি 9:30 থেকে 10:30 পর্যন্ত ফিজিক্স পড়ি, তাহলে 10:30 থেকে 11:30 পর্যন্ত আমি পড়তাম বাংলা সেকেন্ড। যদি 10:30 থেকে 11:30 পর্যন্ত আমি বাংলা সেকেন্ড পড়ি, তাহলে 11:30 থেকে 12:30 পর্যন্ত আমি পড়তাম হচ্ছে ম্যাথমেটিক্স। সো প্রতি 1 ঘন্টা পর পর যখন আমি সাবজেক্ট চেঞ্জ করতাম, যখন আমি নতুন একটা সাবজেক্ট নিতাম, তখনই আমার মনে হতো যে আমি মনে হয় মাত্র পড়তে বসছি। সো ওই 1 ঘন্টা আমি কি করতে পারতাম, টেনে টেনে চলে যেতে পারতাম। এবং সে আরও একটা সিক্রেট রিভিল করলো যে এই 1 ঘন্টা কিন্তু দোস্ত আমি টানা একই জিনিস মানে শুধু পড়ে যেতাম না। আমি যেটা করতাম, এই 1 ঘন্টাকে আমি 2 ভাগে ভাগ করতাম, 45 মিনিট প্লাস হচ্ছে 10 মিনিট প্লাস হচ্ছে 5 মিনিট। পাপা বললো কি রে, এটার কারণ কি? তখন ইফতি বললো যে দেখ দোস্ত, এই 45 মিনিট আমি যে জিনিসটা করতাম সেটা হচ্ছে আমার যেটা পড়া লাগবে সেটা পড়তাম, বাকি 10 মিনিট আমি অ্যাক্টিভ রিকল করতাম। অর্থাৎ আমি চোখ বন্ধ করে, বই বন্ধ করে মনে করার চেষ্টা করতাম আমি এতক্ষণে কি পড়ছি। এরপরে আমার অ্যাক্টিভ রিকলে যে জিনিসগুলো আমি ভুলে যেতাম সেগুলো হচ্ছে ওই যে 1 ঘন্টার বাকি 5 মিনিটে আমি আবার রিভিশন দিয়ে ফেলতাম। ওকে, পাপ্পু বললো কি রে, তুই 12:30 বাজে তোর অলরেডি হচ্ছে তোর 5 ঘন্টা পড়াশোনা হয়ে গেছে, আর আমি তো হচ্ছে 5:30 12:30 বাজে তো আমার তখন একটা সাবজেক্টের মাত্র মানে বই খুলে মাত্র শুরু করছি পড়া। আচ্ছা বলতো এরপরে তুই কি করতি? তারপরে ইফতি বলতো যে 12:30, রাইট? সো দুপুর হয়ে যাওয়ায় অফকোর্স সালাদ তো আদায় করতেই হবে। সো 12:30 থেকে 2:30 পর্যন্ত ছিল হচ্ছে আমার ব্রেক টাইম। এই ব্রেক টাইমে আমি সালাদ আদায় করতাম, আমি আমার দুপুরের খাবার খাইতাম, আমি গোসল করতাম, এবং এই সব কিছু করতে হায়েস্ট লাগে হচ্ছে 45 মিনিট। এরপরে বাকি যেই 12:30 থেকে 2:30 মানে 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে বাকি যেই 1 ঘন্টা 15 মিনিট, এই 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে আমি রেস্ট নিতাম। কি করতাম? ওই যে তুই যে বললি পাপ্পু পাওয়ার ন্যাপ, সেই পাওয়ার ন্যাপটা হচ্ছে আমি নিতাম এই 1 ঘন্টা 15 মিনিটে, এবং আমার অ্যালার্ম দেওয়া থাকতো, অ্যালার্ম যখন শেষ হইতো তখন আমি উঠে যেতাম। সো এবার 2:30টার পরে তুই কি করতি? ইফতি বলল 2:30 থেকে 4:30 পর্যন্ত আমার আবার থাকতো স্টাডি, আবার থাকতো পড়াশোনা, আমি আবার পড়াশোনা হচ্ছে করতাম। এই পড়াশোনা আমি কি করতাম,
এই পড়াশোনায় হচ্ছে খুব ভালো করে খেয়াল করো, ইপ্তি তখন তার আরেকটা সিক্রেট রিভিল করছে। এই যে 2:30 থেকে 4:30 এই টাইমটাতে আমার পড়াশোনা করতে একদম ইচ্ছা করতো না, খুবই বিরক্ত লাগতো। কারণ এই টাইমটাতে সবারই খাওয়ার পরে পেটের মধ্যে পাকস্থলীতে খাবার যায়, ব্লাড সার্কুলেশন এখানে বেড়ে যায়, তখন হচ্ছে ঘুম পায়। সো এই টাইমটাতে আমি সব সময় ম্যাথ করতাম, গণিত করতাম, হায়ার ম্যাথ আমি করতাম, যে ফিজিক্সের ম্যাথ করতাম, যে জিনিসগুলোতে হাতে লিখতে হয় আমি সেই কাজগুলো করতাম যাতে আমার ঘুম না আসে। দেন যেহেতু পরীক্ষার সময় হচ্ছে শীতকাল ছিল, যেমন এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তখন ইপ্তি বলতেছে যে 4:30 থেকে 5:30 অর্থাৎ আমার মাগরিবের আজানের আগ পর্যন্ত এই টাইমটাতে আমি সালাত আদায় করার পরে একটু খেলাধুলা করতাম বা একটু হাঁটাহাঁটি করতাম। এটা ছিল আমার ব্রেক টাইম। এবার 5:30 বাজে এসে বাসায় এসে আমার ফ্রেশ হইতে, সালাত আদায় করতে, সব কিছু মিলায় পড়াশোনা করতে বসতে প্রায় 6:30 বেজে যাইতো। এই 6:30 থেকে আমি শুধু পড়তে বসতাম না, এই 6:30 থেকে 8:30 পর্যন্ত ছিল আমার অনলাইন ক্লাস টাইম। অর্থাৎ এই টাইমটাতে আমি অনলাইনে ক্লাস করতাম, অথবা যদি আমার কোনোদিন অনলাইনে ক্লাস না থাকতো তাহলে এই টাইমটাতে আমি মডেল টেস্ট দিতাম। তখন পাপ্পু বললো, কিরে তুই স্যারদের কাছে মডেল টেস্ট দিস নাই, তুই অফলাইনে মডেল টেস্ট দিস নাই, আমি তো 5টা স্যারের কাছে মডেল টেস্ট দিছি, তুই মডেল টেস্ট দিস নাই? তখন ইপ্তি বললো, দেখ পাপ্পু, তোর কিন্তু সিলেবাস আগেই কমপ্লিট ছিল বলে তুই মনে করছিস, বাট আমি কিন্তু টেস্ট পরীক্ষা 10-10 পাস করছি, সো আমার সিলেবাস ফুল বাকি ছিল। এই জন্য আমাকে প্রতিদিন নিজের পড়াশোনাটা আগে গুছাইতে হয়েছে, এরপরে আমি মডেল টেস্ট দিব। আমি যদি কিছু নাই পারি তাহলে আমি কেমনে মডেল টেস্ট দিব? মডেল টেস্টে গিয়ে এখন পাপ্পু বললো, কি রে, কারণ স্যাররা তো মডেল টেস্টের কোশ্চেন যেটা করে ওইটা তো এসএসসিতে আসে, কারণ স্যাররাই তো এসএসসির কোশ্চেন করে। তখন ইপ্তি বলল যে, পাপ্পু বোকার মতো কথা বলিস না, স্যাররা যে বোর্ডের কোশ্চেন করে এই বোর্ডের কোশ্চেনটা টেস্ট পেপার খুঁজলে পাওয়া যায় না, তাহলে আমি কেন স্যারদের কাছে যাব বোর্ডের কোশ্চেন খোঁজার জন্য? বোর্ডের কোশ্চেন তো আমার কাছে সাপ্লিমেন্ট আছে, টেস্ট পেপার আছে, ওইটাতেই তো পাওয়া যায়। সো পাপ্পু তখন অবাক হইলো, কি রে এই শালার তো সেই বুদ্ধি। সো ইপ্তি তখন বললো যে আমি আমার অনলাইন ক্লাস করতাম বা মডেল টেস্ট দিতাম, বা এইটা আমার মাঝে মাঝে 9টা বেজে যেত। এরপরে পাপ্পু বললো, এরপরে কি করতি তুই? 10 নম্বরে সে বললো যে এই 9টা থেকে 10:30 পর্যন্ত, অর্থাৎ ঘুমানোর আগ পর্যন্ত যে 1.5 ঘন্টা আছে, এই টাইমটাতে আমি হচ্ছে ক্লাসের মধ্যে যা পড়ছি, অনলাইন ক্লাসে যে ফিজিক্স পড়লাম, কেমিস্ট্রি পড়লাম, ম্যাথ পড়লাম, হায়ার ম্যাথ পড়লাম সাদমান ভাইয়ের ক্লাসে, সেই জিনিসটা হচ্ছে আমি এখন বসে বসে নিজে পড়াশোনা করতাম, নিজে পড়াশোনা করতাম। সো পাপ্পু বললো, কি রে তুই সারা দিনই পড়াশোনা করতি? এত পড়াশোনা কি কেউ করে নাকি? এত পড়াশোনা করলে তো মানুষ পাগল হয়ে যাবে। তখন একটু বললো, দেখ দোস্ত, আমি কিন্তু সারা বছর পড়াশোনা করিনি, আমাকে এসএসসি পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে হবে, নাহলে আমি এইচএসসিতে ভালো কলেজে চান্স পাবো না, ভালো কলেজে চান্স না পেলে আমার ভালো ইউনিভার্সিটিতে চান্স নাও হইতে পারে। সো আমার পুরা বছরের গ্যাপ ফিলিংয়ের জন্য আমার সারাটা দিন যত সময় আছে, আমার টার্গেট ছিল পুরো সময়টাকে একদম 100% ইউটিলাইজ করা, এবং এই 3 মাস আমার জীবনে পড়াশোনা বাদে কিছু নাই, এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা। সো এটার জন্যই আমি যেহেতু সারা বছর ঠিকমতো পড়াশোনা করিনি, এই জন্য লাস্টের 3 মাস আমাকে দিনে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা করে পড়াশোনা করতে হয়েছে। কারণ এসএসসি পরীক্ষা কিন্তু সবাই দিবে, সবাই কিন্তু ভালো মার্কস পাবে না। কেউ ইপ্তি পাপ্পুকে বলতেছে যে, পাপ্পু তুই যদি 1200 মার্কের বেশি না পাস, যেমন পাপ্পু তখন পাইছে 1100, ধরো 10 সামথিং এরকম, বলছে এই যে তুই 1100 সামথিং পাইলি, তুই কিন্তু ভালো কলেজে ভর্তি হতে পারবি না। বাট আমাকে দেখ, আমি 1235 পাইছি, তাহলে এই যে আমি যে এই নাম্বারটা পাইছি, আমি এখন ভালো একটা এইচএসসিতে ভালো একটা কলেজে ভর্তি হতে পারবো। তো আমাকে সবসময় এই জিনিসটা তাড়না কাজ করছে আমার উপর, যে মানে তাড়না কাজ করছে আমার, যে আমাকে মানে আমার প্রতি তাড়না কাজ করছে যে আমাকে সবসময় বেশি করে পড়াশোনা করতে হবে এখন, কারণ আমি যেহেতু আগে গ্যাপ ফেলে আসছি। সো এটা ছিল হচ্ছে ইপ্তির সেই সিক্রেট রুটিন, যেটা আমি তোমাকে রিভিল করে দিলাম, এবং এটা তুমি যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ তুমি যে কোনো পরীক্ষায় এসএসসিতে ভালো করতে পারবা। এখন এখানে একটা পয়েন্ট হচ্ছে যে, ভাই আমার রাতে জাগার বদভ্যাস আছে, আমার রাতে ঘুম হয় না। সেক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো, 3টা স্টেপস ফলো করো, যেটা ইপ্তিও করতো। পাপ্পু এটা ইপ্তিকেও জিজ্ঞেস করছিল, ইপ্তি বললো আমারও রাতে জাগার অভ্যাস ছিল, আমি টানা 3 দিন দিনের বেলা ঘুমাইনি, এবং
রাত 10:30 বাজার সাথে সাথে লাইট ফ্যান অফ করে কোলবালিশ একটা সাথে নিয়ে একটা পাতলা কাঁথা জড়াই দিয়ে এবং শুয়ে পড়ছি প্রতিদিন। সো যখন আমি দিনের বেলা ঘুমাই নাই তখন রাতের বেলা আমার প্রচণ্ড ঘুম পাইছে, এবং তখন সাথে সাথে 3 দিনের পরে আমার রুটিন ঠিক হয়ে গেছে। সো এই জিনিসটা কিন্তু তোমরাও ফলো করতে পারো। সো নেক্সট কোন ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং এই ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।